সুন্নতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নতে শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নতে উহুদের জালিমের প্রতিরোধ, সুন্নতে শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না? সুন্নতে কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা। অপশক্তির কালো ছায়া, স্বৈরাচারের কালো ছায়া, জালিমের জুলুম যত মুমিনদের উপরে বাড়তে থাকে, মুমিনরা তাদের ইমানি শক্তি দিয়া আল্লাহর উপরে ভরসা করে তারা আধার পথে আলোর মশাল চালায়া সামনের দিকে এগিয়ে যায়। ওই বাইন মাছের মতো, বাইন মাছ যেমন কাদা চিরে সামনের দিকে এগিয়ে যায়, ঠিক তেমনি গায়ে কাদা জড়ায় না, কলঙ্ক জড়ায় না, আল্লাহর উপরে ভরসা করে ইমানি শক্তি দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। জীবনের শেষ অবধি পর্যন্ত মজবুত ইমান নিয়ে টিকে থাকে। কোন নাস্তিক, কোন জালিম, কোন স্বৈরাচারের কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। সুন্নতে কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা। সুন্নতে দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষা হাতে তলোয়ার তোলা। প্রয়োজনে নিজের ভাইও যদি বাতিলের পক্ষে থাকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি ইসলামকে মিটায়া দেওয়ার চেষ্টা করে, তাহলে ইনসাফের তরবারি নিজের ভাইয়ের ভিতরে চালাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মজবুত ঈমান নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, খালিদ বিন ওয়ালিদের মতো। কথা বলেন ঠিক কিনা? সুন্নতে শুধু নয় নমনীয় আলাপ, সুন্নতে প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নতে শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ মোরালি, মুহাব্বতে তার খালিদ মোরালি, আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো
কখনো তামানো কি, ঠিক না? মার খাওয়া হবে না? আমার বন্ধুগণ, আমি ভূমিকায় না গিয়ে মূল আলোচনার দিকে যাচ্ছি, কারণ সময় নষ্ট হবে। কারণ এই সময়টা আসল কথা বলার সময়, সময় নষ্ট করার সময় এটা না। অপ্রয়োজনীয় কথা বলার সময় অনেক পাবো জীবনে, কিন্তু মৃত্যুর আগে অত্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দিন প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য একবার সত্য কথা বলে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? শুধু একবার নয়, যদি ডাক আসে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা ওয়া আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। আল্লাহর জমিন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে নিজেদের গায়ের তাজা রক্ত ঢালতে হবে। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত দিয়ে পিপাসা মিটাতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের কাছ থেকে দুইটা জিনিস ক্রয় করছেন। কয়টা জিনিস? একটা হচ্ছে জান, আর একটা হচ্ছে মাল। আর একটা জিনিস বিক্রয় করে দিয়েছেন, সেটা কি? চিরস্থায়ী জান্নাত। আর সেই জান্নাতে মজা লেলো, জান্নাত তো মারি খায়। জান্নাতের কথাই বলতেছিলাম। আসলে অনেক সময় একটু হয়ে যায়, আল্লাহ হেফাজত করুক। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, যদি দুইটা কাজ করতে পারো রে বান্দা, তোমার নিকট আমি রহমতের ফেরেশতা নাজিল করে দেব। জান্নাতের জন্য সুসংবাদের ঘোষণা দুনিয়া থেকে তুমি পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর সেটা হলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। রব্বুল আলামিন বললেন, ওই সকল বান্দা এবং বান্দীদের প্রতি আমি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দেব। তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনটা সময়ের উল্লেখ রয়েছে। এক নম্বর সময় হলো যখন বান্দার সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, যখন বান্দার দুনিয়ার জিন্দেগিটা মাইনাস হয়ে যাবে, যখন বান্দার সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, ওই সময় মালাকুল মউতকে দেখে বান্দা ভীষণ ভয় পেয়ে যাবে। ওই সময় যারা দুনিয়ার পরে সুদ খেতে পারতো, সুদ খাই নাই, ঘুষ খেতে পারতো, ঘুষ খাই নাই, মিথ্যা মামলা দিয়েছে, অবৈধভাবে সম্পত্তি দখল করেছে, বাড়ি ছাড়া করেছে, এমন ব্যক্তি আছে না নাই? আমাকে একজন ফোন দিয়ে বলল যে, ভাই, আল্লামা সাঈদী রহমাতুল্লাহের কথা যখন আমি বলতেছিলাম, তার উপরে নির্যাতনের কথা যখন আমি বলতেছিলাম, তখন ওখান থেকে নাম্বার নিয়ে এক ভদ্রলোক ফোন দিয়ে বলল, বাবা, বিলেও ঘুমাতাম না, বাড়িতেও ঘুমাতাম না, শ্বশুর বাড়িও যেতাম না, যেখানে কোনো জীবিত মানুষ ঘুমায় না সেখানে সুন্দর করে একটা গর্ত করে নিয়েছিলাম কবরের মধ্যে, কবরখানায়। এক ভদ্রলোক কবরস্থানে একটা বড় গর্ত করে নিয়েছিলাম। এই গর্তের মধ্যে আমরা 5 ব্যক্তি এই কোরআন প্রতিষ্ঠার জন্য, বাতিলের বিরুদ্ধে এই কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য এই গৃহ থেকে পালায়া পালায়া রাতের বেলায় ওই কবরের মধ্যে যেয়ে থাকতাম। কথা বলেন ঠিক কিনা? ওই সময় ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, ওগো আল্লাহর গোলাম, ওগো আল্লাহর বান্দা, দুনিয়ার পরে তোমাকে আল্লাহকে রব মানতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহর কোরআনের পথে থাকতে গিয়ে, ইমানের পথে থাকতে গিয়ে
জালিমেরা তোমার উপরে জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধে। যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো না পাই, যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো না পাই, সোজা পথে ঘিরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কোনায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, শুধু স্লোগানে একটাই ধ্বনি বলবো যে আবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হারিয়ে গিয়েছে ভাই, আমি পথ চেয়ে আছি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে। পিতামাতা হারিয়ে অবুঝ শিশুকে কয় বিচার করো ওগো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। ঠিক না? নরপিশাচ সীমারেরা কবু জানে না এই খবর, আমরা তো সেই উত্তরসূরি খালেদ সোহমায়ার। মুমিনের কাছে ইমানের যে দামি নেই কিছু আর, শত আঘাতে তাকবীর ধ্বনি বলবো যে আবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেরেছো অনেকে, সয়েছি ব্যথাও ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কো ঢুঙ্কো অজু খাতে, যাবো ময়দানে জীবন বিলাতে আলী হামজার মতো। ঠিক না? মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের পাশের কেল্লা করবে নবীন বীর। ভুলে যাবো দলকে কোনো মতের একজনই রাহবার, একটাই শুধু স্লোগান দিব আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, দিন প্রতিষ্ঠিত করাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজে আইন করে দিয়েছেন। কি করে দিয়েছেন? কান খাড়া প্লিজ, ফরজে আইন করে দিয়েছেন। এই জন্য আমাদের প্রত্যেকটা মুহূর্ত, আমরা আমাদের হায়াতকাল, আমাদের জিন্দেগিটা কোন পথে খরচ করেছি। এই যৌবন পেয়েছিলাম, অর্থ পেয়েছিলাম, এই প্রাচুর্য সমস্ত কিছু পেয়েছিলাম, এটা কোন পথে খরচ করেছে? এই ব্যাপারে প্রশ্ন আছে না নাই? রব্বুল আলামিন বললেন شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وما وصينا به وإبراهيم وموسى وعيسى إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين। রব্বুল আলামিন বললেন এই জমিনে আমি তোমাদের উপরে আমার দিনকে প্রতিষ্ঠিত করে দিয়েছি, যেমনটা করেছিলাম আমি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, যেমনটা করেছিলাম সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি। তোমরা আল্লাহর জমিনে, তোমরা আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করবে, প্রয়োজনে নিজেদের তাজা রক্ত ঢেলে দেবে, তারপর কোনো কাফিরের কাছে, কোনো বাতিলের কাছে মাথা নত করবে না রে বন্ধু। কি কোনো বাতিলের কাছে মাথা নত করবেন? আজকে দেখেন 13টা বছর জেলখানায় থাকছে কোরআনের পক্ষে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাকে বারবার অফার দেওয়া হয়েছিল তুমি ওই পথ থেকে সরে আসো, আমাদের পথকে গ্রহণ করো, তাহলে কি করব? তোমাকে বেকসুর খালাস দিয়ে দেব। কি করব? বেকসুর খালাস দিয়ে দেব। কিন্তু আল্লামা সাঈদী কি কোনো বাতিলের কাছে মাথা নত করেছে? বলেন, ইমানি জজবা দিয়া সামনের দিকে এগিয়ে গিয়েছে, কোন বাতিলের কাছে মাথা নত করে নাই। মুমিনের মনোভাব, মুমিনের তামান্না তো এটাই হওয়া উচিত, কারণ এই দুনিয়াটা আপনার আমার না। এই দুনিয়ার বিনিময়ে পরকালের জান্নাতকে ক্রয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
যদি কথা দাও বন্ধু, কিনা কিনা কথা দেবেন আজকে যে আমরা দিন কায়েম করব, দিন প্রতিষ্ঠা করব, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে মারব, বিলাস মারব। শেষ অবধি কোন কাফেরের কাছে, নাস্তিকের কাছে, স্বৈরাচারীর কাছে, কোন মুনাফিকের কাছে সম্পত্তি তুলে দেব না। ইসলামের সম্পত্তি, কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের পৈতৃক সম্পত্তি। আমরা জান্নাতে ছিলাম, আমাদেরকে দুনিয়ায় চক্রান্ত করে দুনিয়ায় পাঠানো হয়েছে। এটা সব মিস্টার ইবলিসের মতবাদ। মুমিন কখনো মিস্টার ইবলিসের কাছে মাথা নত করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দিন কায়েমের ডাক যদি আসে, ওই আবু সাইদের মতো, ওই মুমির মুগ্ধের মতো জীবন আল্লাহর রাস্তায় বিলাতে রাজি আছো? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দিল থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে, ঠিক না? যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। আমার গান যদি জাগাতে পারে ইমানি নবচেতনা, আমার সুর যদি ফলাতে পারে আঘাতের শত বেদনা, ঠিক না? মাথা নত করা যাবে, কোনো বাতিলের কাছে মাথা নত করা যাবে না। আমার বন্ধুগণ, কবরের 3 নম্বর প্রশ্ন হবে, আমার নবী তোমার নেতাকে, দুনিয়ার পরে আল্লাহর নবীকে যদি আপনি নবী না মানেন, যদি আবু জাহেলের চরিত্রের কোন চরিত্রবান ব্যক্তিকে আপনি যদি নেতা মানেন, নমরুদের মতো, ফেরাউনের মতো, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো দুশ্চরিত্র লম্পটকে যদি আপনি নেতা মানেন, তাহলে কখনোই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। কবরের 3 নম্বর, গভীর মনোযোগ। 3 নম্বর সময় হবে যখন কিয়ামতের দিন ভয়াবহ ময়দানে, যখন কেউ কারোর কোনো উপকারে আসবে না। নেতা তার সহযোগীদের থেকে দৌড়ে পালাবে, স্বামী তার স্ত্রীদের থেকে দৌড়ে পালাবে, মা তার সন্তান থেকে, সন্তান তার মা থেকে দৌড়ে পালাবে। এমন একটা অবস্থায় যখন মানুষের মাথার উপরে সূর্যটা চলে আসবে, মানুষের মাথার গিলুগুলি ফুটান্ত ভাতের মানেন নাই গলে গলে টকবক টকবক করে গলে গলে জমিনের পরে পড়তে থাকবে, এবং জিহ্বাটা এসে পিপাসিত কুকুরের নাই নাভির কাছে এসে ঝুলতে থাকবে। এমন একটা অবস্থায় প্রত্যেকটা মানুষ দৌড়াতে থাকবে আর বলবে, আল্লাহ আমার বাঁচাও, আল্লাহ আমার বাঁচান। ওই সময় কেউ কাউকে পাবেন না। তখন আপনি আল্লাহর জমিনে এই দুনিয়ার জিন্দেগিটা যে পথে ব্যয় করেছেন, যদি আপনি এই দুনিয়ার জিন্দেগিতে ভালো কাজ করে থাকেন, আল্লাহর কাজ করে থাকেন, কোরআনের কাজ করে থাকেন, আল্লাহর নবীর কাজ করে থাকেন, তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সুপারিশ পাবেন। না হয় আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সুপারিশ পাবেন না, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহু আকবার। সেই দিন আমি একটা একটা করে প্রত্যেকটা নাস্তিক এবং প্রত্যেকটা জালিমের বিচার আমি করব, কথা বলেন ঠিক কিনা? বেঈমানের আমলনামা পিছন থেকে দেওয়া হবে বাম হাতে, এবং আল্লাহ বলছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার।
ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, সেদিন প্রত্যেকটা মানুষের কর্মকে, তার আমলকে গলার হাড় স্বরূপ ঝুলাই দেওয়া হবে। তাইরাহু ফি উনুকি, এই গলার হাড় স্বরূপ ঝুলাই দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইকরা কিতাবাক, হে নাফরমান, হে বেঈমান, তুই দুনিয়ার পরে যারা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছিল, আমার জমিনে আমার আল কোরআন সংবিধান গঠন করার চেষ্টা করেছিল, ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়া, জঙ্গিবাদের তকমা লাগাইয়া, উস্কানিমূলক ইসলামের রাজনীতিতে বিভিন্ন তকমা লাগাইয়া, জামাত শিবিরের তকমা লাগাইয়া তোমরা তাদেরকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা, বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক যত প্রকার ফাঁদ আছে ধ্বংসের, সব তাদের বিরুদ্ধে করেছিল। আজকে তুমি তোমার নিজের কর্ম পাঠ করো, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজ তুমি তোমার নিজের জাহান্নামের জন্য নিজেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? বেঈমানের জিহ্বাটা যখন, কলিজাটা তখন এই কণ্ঠের দ্বারা এসে থাকবে, বেঈমান বলবে, ও আল্লাহ আমারে বাঁচাও, ও আল্লাহ আমারে বাঁচাও, এবং কিছু সংখ্যক কাছে অস্বীকার করবে। আল্লাহ বলবেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। সেদিন যদি কোনো নাফরমান বিন্দুমাত্র ভালো কাজ করে, যদি কোনো বেঈমান বিন্দুমাত্র খারাপ কাজ করে, তাও তারা দেখায় দেবে। কোনো মুমিন যদি বিন্দুমাত্র ভালো কাজ করে, তাও তাকে দেখায় দেবে, যাররা পরিমাণ, যাররা। শুধু তাই নয়, যখন সে আবার এটাকে অস্বীকার করবে, তখন যে জিহ্বা দিয়ে অস্বীকার করছে, জবান দিয়ে অস্বীকার করছে, ওই জবানটাকে বন্ধ করে দেওয়া হবে, তার হাত পায়ের জবানকে খুলে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন প্রত্যেকটা মানুষের মুখের জবানকে বন্ধ করে দিবেন, তার হাত পাও শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবানকে সেদিন খুলে দেওয়া হবে। তার হাত তার রবের সাথে কথা বলবেন, তার পাও তার রবের সাথে কথা বলবেন, তার মস্তিষ্ক তার রবের সাথে কথা বলবেন, তার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দেবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা দিনের ভোট রাতে কাটি, গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের অধিকার হচ্ছে মানুষের প্রত্যক্ষ ভোট। আমি যদি আরেকজন মানুষের ভোটকে আমি নিজে দিয়ে দিই, তাহলে আরেকজনের হক নষ্ট করা হলো। আমার বন্ধুগণ, আল্লাহর হককে নষ্ট করলে সেদিন আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু হকুল ইবাদ নষ্ট করলে, যেটা বান্দার হক ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন মাফ করবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হক নিয়ে সেদিন প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে, কেউ সুপারিশকারী হবে না। আপনি কোন নেতা, আপনি যে নেতা আপনাকে দিয়ে অবৈধ কাজ করাচ্ছে, এই নেতাকে আপনার পাশে পাবেন না। প্রত্যেকটা নাফরমান দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, কোন নবী তার জন্য সুপারিশ করবে না। লাস্টে আল্লাহর নবীর কাছে যাবেন, নবীকে বলবেন, ওগো নবী, আজকে আমাদের ভয়াবহ অবস্থার মধ্যে আপনি সুপারিশ করুন, আপনি আল্লাহকে বলে আমাদেরকে বাঁচান। তখন আল্লাহ নবী উম্মতের অবস্থা দেখে আল্লাহ নবী সেজদায় পড়ে থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবে আমার নবী। এমন একটা অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে আমার নবীকে বলবেন, ওগো নবী, আমি কি আপনাকে মাকামে মাহমুদ দেইনি? আমি কি আপনাকে কাউসার দেইনি, হাউজে কাউসার দেইনি? তাহলে আজকে তো আপনার আনন্দ করার কথা, কেন আপনি কান্না করেন? তখন আল্লাহ নবী বলবেন, ওগো আল্লাহ, আমার নিজের জন্য আমি কাঁদি না আল্লাহ, আল্লাহ আমার উম্মতের কি হবে, উম্মতকে বাঁচান আল্লাহ, আমার উম্মতকে বাঁচান। তখন আমার নবী আল্লাহ সুপারিশ করতে বলবেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। জোরে বলে আল্লাহু আকবার। লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সুপারিশ করার অনুমতি দেবেন,
তিনি ব্যতীত আপনার এই অবৈধ নেতাকে সুপারিশ করার জন্য পাবেন না বন্ধু। এখনো সময় আছে, আল্লাহ নবীর আদর্শ ধরেন, আল্লাহ নবীর কোরআন ধরেন, আল্লাহ নবীর জীবনটাকে আল্লাহ নবীর আদর্শ দিয়ে, আল্লাহ নবীর কোরআন দিয়ে এই সমাজটাকে গড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে কোরআন থাকে সে কখনো সুদ ঘুষ খেতে পারে না, যার ভিতরে কোরআন থাকে সে কখনো অন্যের সম্পত্তি অবৈধভাবে ভোগ করতে পারে না, যার ভিতরে কোরআন থাকে সে কখনো মাদক সেবন করতে পারে না, যার ভিতরে কোরআন থাকে সে কখনো ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে পারে না বন্ধু। সে কখনো কারণ নামে তার দিনের কর্মী, দিনের মুসলিম ভাই, যে ভাই তার জন্য দোয়া করবে, সাদকায়ে জারিয়া হিসেবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পারে না বন্ধু। কথা বলেন ঠিক কিনা? এখনের সময় আছে, সঠিক পথে আসতে হবে, সঠিক পথ ধরতে হবে। আর না হয় আপনি যদি এখনো সময় আছে, যদি আপনি সঠিক পথে না থাকেন, সঠিক মতো নিজের জীবন আদর্শকে গ্রহণ না করেন, আমার বন্ধু স্বয়ং আল্লাহ নবী এসেও আপনাকে বাঁচাইতে পারবে না। কারণ সেই দিন সাইয়েদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার জন্য সুপারিশ করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতকে ফিরাইয়ে দেওয়া হবে। আল্লাহ নবীর মা বাবার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, ওগো নবী আপনার পিতামাতার অবস্থা কি হবে? তখন বলবেন আমার পিতামাতার, আমি তো কোনো আমার পিতামাতার উপকারে আসবো না। তাহলে আল্লাহ নবী যদি উপকারে না আসে, তাহলে আপনার কে, আপনার ওই আরবের কোন নেতা আছে আপনারা এসে বাঁচাবে? এ কথা বলেন না কেন? কেউ আপনারা বাঁচাইতে পারবে না। আপনার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, এই ইমানদারগণ তোমরা ওসিলা তালাশ করো। এখানে ওসিলা হচ্ছে নেক আমল। নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, নিজের জীবনটাকে, নিজের সমাজটাকে, রাষ্ট্রটাকে গঠন করতে হবে। কথা বলেন ঠিক ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা সকলে কোরআনের জীবন ব্যবস্থা মনে করেন, এই সমাজটায় যদি কোরআন থাকে, যদি যুবকগুলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনে আছে পিতামাতার খেদমত করতে হবে, কোরআনে আছে মানুষের উপরে জুলুম করা যাবে না, কোরআনে আছে মানুষের উপরে নির্যাতন করা যাবে না, কোরআনে আছে অন্যের সম্পত্তি অবৈধভাবে ভোগ করা যাবে না, কোরআনে আছে আর একজনের ভোট আর একজন কাটা যাবে না, কোরআনে আছে সুদ খাওয়া যাবে না, কোরআনে আছে ঘুষ খাওয়া যাবে না, কোরআনে আছে জেনা করা যাবে না, কোরআনে আছে ব্যভিচার করা যাবে না, কোরআনে আছে বউ পিটানো যাবে না, কোরআনে আছে নিজেদের চোখকে হেফাজত করতে হবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। কোরআনে পুরুষের চোখের পর্দার ব্যাপারেও কোরআনে বলা হয়েছে, আবার মেয়েদের শালীনতার ব্যাপারেও কোরআনে বলা হয়েছে। হে নারীরা, তোমরা তোমাদের নিজেদের প্রাইভেটসকে হেফাজত করো, কখনো অন্য পুরুষের সামনে ডিসপ্লে করো না। এটা কার কথা? আজকে যার ভিতরে কোরআন থাকবে ওই ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারবে? আজকে আমরা সমাজের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্তর, প্রত্যেকটা সেক্টর, সমস্ত জায়গায় আল কোরআন চাই। কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, নেতা হবে একজন, তিনি কে? আল্লাহ নবী, বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আজকে আপনি যে ধর্মই করেন, যে দল করেন, যে মত করেন, আমি মনে করি যদি বিএনপির মধ্যে কোরআন থাকে আমি বিএনপি করতে চাই। যদি ওই জামাতের মধ্যে কোরআন থাকে, তাদের আদর্শ থাকে, তাহলে আমি জামাত করতে চাই। যদি আওয়ামী লীগের মধ্যে কোরআন থাকে তাহলে মনে করেন যে আমিও সাপোজ। কিন্তু যদি এই তিনটার একটার মধ্যে কোরআন না থাকে, আমি পুলিশ কারি মহিবুল্লাহ আপনাদের সামনে বলতে চাই, আপনারা যত আলহামদুলিল্লাহ বিশাল আকর্ষণ, মুমিনের জন্য এর থেকে বড় পাওয়ার কিছুই নেই। ইমানদারদের জন্য, যারা দুনিয়ায় জান, মাল, অর্থ, সম্পদ, শ্রম সমস্ত কিছু আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছে। কার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আমার বন্ধুগণ, আসলে আজকে আমার আর একটা মাহফিল আছে বরগুনা কাকচিড়ায়। তা আসলে আমার খুব ভালো লাগছে যে আপনাদের এলাকায় আসতে পেরেছি, বা আপনাদের এই ভালোবাসা, বিশেষ করে কেশবপুরের মানুষের ভালোবাসা আমি কোনোদিন বুঝতে পারবো না। আমার মনে হচ্ছে এখন যে
এতটা বছর কষ্ট করে বোরকা পরে লাগাম দিয়ে কোরআনের হক প্রচার করার চেষ্টা করেছি, কিন্তু এখন মনে হচ্ছে যে পরিশ্রমটা সার্থক হয়েছে। সুবহানাল্লাহ। অনেক দেখেছি, অনেক। বিশেষ করে আমি গিয়েছি মাহফিলে, তলে তলে ফোন দিয়েছে এসপি সাহেবের কাছে যে অমুক জায়গায় কিন্তু মাহফিল। আমার ফোন তো বন্ধ, আমার ফোন নিয়ে 1 মাস রেখে দিয়েছে আমি কোন দল করি। আমাকে প্রশ্ন করেছে ভিতরে ঢুকাইয়া, আগরদড়ি মাদ্রাসার ওখানে এক সাংবাদিকের বাড়ি, উনি ভালোভাবে জানেন। আমাকে প্রশ্ন করছে যে তুমি কোন দল করো। এটা যখন আমাকে প্রশ্ন করা হলো তখন আমি বললাম যে আমি ইসলামী দল করি। তখন বললো যেমন? আমি বললাম যে যার ভিতরে ইসলাম আছে আমি ওই দল করি। কারণ বললাম যে স্যার, আজকে আপনি যে চেয়ারে বসে আছেন আপনারও মরা লাগবে, আমি যে আপনার সামনে দাঁড়িয়েছি এটাও আমারও মরা লাগবে। সুতরাং দুনিয়ার প্রত্যেকটা জিন্দেগির প্রত্যেকটা সময়ের, পৃথিবীর বুকে সবচেয়ে দামি জিনিস হচ্ছে সময়। টাইমটাকে আমাদের প্রপার ইউটিলাইজ করতে হবে, ঠিক না? সময়কে যদি আপনি কাজে না লাগান, এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন ইবাদতের জন্য না, শুধু নামাজ পড়ার জন্য না। নামাজ পড়ার জন্য, নামাজ পড়ার জন্য যদি আল্লাহ দুনিয়ায় মানুষ পাঠাইতেন তাহলে তো ওই হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার সিজদা দিয়েছিলেন, 30,000 বছর পড়েছিলেন। ফেরেশতারাই তো যথেষ্ট। মানুষ কি হাজার চেষ্টা করেও ফেরেশতা এবং জিনের সাথে ইবাদত করে পারবে? তাদের শক্তির সাথে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে বিশেষ উদ্দেশ্য কায়েম করার জন্য এই পৃথিবীতে পাঠাইছেন। সেটা হচ্ছে এই দুনিয়ায় প্রতিনিধিত্ব করে, খেলাফত দিয়ে, নেতৃত্ব দিয়ে যেন মানুষ এই পৃথিবীটাকে পরিচালনা করে, প্লাস প্রতিনিধিত্ব করে, প্লাস আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আকিমউদ্দিন কায়েম করে। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের উপরে ফরজ করে দিয়েছেন। এই জন্য এই সময়টাকে আমরা কোন পথে ব্যবহার করছি এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই প্রশ্ন করবেন। করবেন কি করবেন না? তা আজকে যারা এখনো ভ্রান্ত মতবাদ নিয়ে যে ইসলামে কোনো রাজনীতি নেই, দূরে সরে আছেন, আমি বলছি আপনারা ভুল করছেন, ভুলের মধ্যে আছেন। কারণ প্রাচুর্যের লোভ আপনাদেরকে এই পর্যায়ে নিয়ে এসছে। আল্লাহ বলছে আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মোহের লোভ তোমাদেরকে পরকাল ভোলা রাখে, এমনকি তোমরা মৃত্যু পর্যন্ত ধ্বংস প্রান্তে চলে যাও, দ্বার প্রান্তে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে মানুষ এসেছে আলা লাহুল খালক ওয়াল আম। যারা বলে ইসলামের রাজনীতি নেই, আমি মনে করি এরা হচ্ছে সকলে, এদের শরীরে মনে করবেন ওই আবু জাহেলের রক্ত প্রবাহমান, এদের শরীরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রক্ত প্রবাহমান। কারণ আমার নবীর কি অপরাধ ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন যে আল্লাহ নবীর চরিত্র কেমন? বললেন যে কিরাআতুল কুরআন কানা খুলুকি, তোমরা কোরআন পড়নি, কোরআনের চরিত্র আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ পড়েন। এত কিছু সত্য আমার নবী তো, তারা মনে করতো যে আমাদের নেতা আবু জাহেলের কাছে যদি আমরা কোনো জিনিস রাখি, ওই রাস্তার টাকা যেমন, কালবাটের টাকা, স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠানের টাকা যেমন মাইরে খায়, ওইভাবে খেয়ে ফেলবে। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার কাছে যদি কখনো আমাদের সম্পদ গচ্ছিত রাখি, এটা কখনোই খেয়ে ফেলার সম্ভাবনা নাই। এমন একটা মানুষ যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কারণ মার ঠকান নাই, কারণ মনে কষ্ট দেন নাই, এই মানুষটাও মায়ের খেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দাঁত ভাঙতে হয়েছে। তায়েফের ময়দানে 3 বার পড়ে গিয়েছে আমার রাসূল, শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়েছেন, ওগো জিবরাইল, জমিনের পরে যাও যাও আমার নবীর কাছে যাও। ওগো জিবরাইল, আমার নবী যদি এখনই বলে ওই তায়েফের যত কাফের আছে সমস্ত কাফেরদেরকে এই 2 পাহাড়ের
পিষ্ট করে, চাপায় পিষ্ট করে তাদেরকে জাহান্নামে পাঠায় দাও। আমার নবীর কাছে আসলেন, এসে যখন বললেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন আমার নবী বললেন যে ও জিব্রাইল, তুমি যে বলতেছো যে এই দুনিয়া থেকে, এই বিশেষ করে এই তায়েফ থেকে সমস্ত কাফেরদেরকে জাহান্নামে পাঠাইতে, তা আমি যদি এখন এটা অর্ডার দেই বিশেষ করে, তাহলে এই দুনিয়ায় যে আমি নবী, আমি মানুষ, আমি প্রতিনিধি, আমি মুসলমান, আমি মুমিন, যে উদ্দেশ্যে আমাকে এই পৃথিবীতে নাজিল করা হয়েছে, পাঠানো হয়েছে, তাহলে আমি কাদেরকে নিয়ে, কাদের সামনে এই দিন, এই আকিমউদ্দিনের দাওয়াত দেব? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আল্লাহর কোরআনের পতাকা, এই কালেমা দাওয়াত দেব? কার সামনে দেব? কাদেরকে নিয়ে আমি সংবিধান গঠন করব? কোরআনের সংবিধান। এটা কার কথা? আমার নবীর কথা। আমার নবী বলেছিলেন, ওগো জিব্রাইল, তুমি যদি সকলকে শেষ করে দাও, তাহলে কার সামনে আমি দিন প্রচার করব? আল্লাহ বলছেন আলা লাহুল খালক ওয়াল আম, সাবধান, সৃষ্টি আমার, আইনও চলবে আমার। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনে কোনো কিছু উল্লেখ করতে বাদ দেইনি। কোরআনে রয়েছে অর্থনীতি, সমাজনীতি, কূটনীতি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইমব্রোলজি, অ্যাস্ট্রোলজি, কসমোলজি, সমস্ত কিছু আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। কি নেই কোরআনে বলেন? আমার বন্ধুগণ, এখনো সময় আছে। আজকে আপনি যে নেতাকে পাশে ধরে আছেন, এমন একটা সময় আসবে এ আপনার থেকে দৌড়ে পালাবে, এ আপনাকে চিনবেও না। আজকে যে আপনাকে ব্যবহার করতেছে, আপনাকে স্বার্থের জন্য ব্যবহার করতেছে, আপনাকে দিয়ে অবৈধ কাজ করাচ্ছে, আপনাকে দিয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করাচ্ছে, সারাদিন পরে আপনাকে এক কাপ চা, কয়েক হাজার টাকা অথবা 1000 টাকা দিয়ে আরো কোটি কোটি টাকা নিজের স্বার্থসিদ্ধি হাসিল করে আপনাকে বোকা বানিয়ে বাইরের দেশে 360টা বাড়ির মালিক হচ্ছে। কিন্তু এটা যদি ইনসাফ ভিত্তিক কোন মানুষের মধ্যে যদি কোরআন থাকে, বিশ্বনবীর আদর্শ থাকে, বিশ্বনবীর যেভাবে জীবন যাপন করেছেন, যেভাবে কাজ করেছেন, এইটা যদি বিশ্বনবীর আদর্শ থাকে, এই ব্যক্তি কখনোই তার ভিতরে দুনিয়ার মোহ হতে পারে না। কারণ নবী আমার, এটা আমরা বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি আমরা এটা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কথা কে না জানে? তিনি খুবই সাধারণ বেশি জীবনযাপন করতেন, রাতের আধারে ঘুরে বেড়াতেন। রাজ্যের কোন মানুষটা না খেয়ে আছে? একজন প্রেসিডেন্ট, মুসলিম জাহানের, আপনাদের ভাষায় বলি প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও, আপনারা তো প্রধানমন্ত্রী বোঝেন না? মুসলিম জাহানের প্রধানমন্ত্রী আজ পর্যন্ত কোন প্রধানমন্ত্রী পাইছেন? আমার ইতিহাসে আমি তো দেখি নাই যে রাতের আধারে কোন মানুষটা না খেয়ে আছে, কোন মানুষটা কষ্টে আছে, সাধারণ ছদ্মবেশ ধারণ করে মানুষের বাড়ি বাড়ি কানাচে ঘুরে বেড়ায়। অথচ দেখেছি এরকমের যে তার ঘুম পাড়ানোর জন্য প্রোটেকশন লাগে আরো 10 গাড়ি পুলিশ, ঠিক কিনা? কিন্তু কোরআনের সাথে ভিন্ন মতবাদ, অবৈধ মতবাদের পার্থক্য একটাই। কারণ এখন আর সময় নেই ভাই, আমি নেক্সট মাহফিল ধরতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আশহাদু আল্লাহ أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح আলহামদুলিল্লাহ পুরো আজানটা দেওয়া যাবে না, একটু পরে যেহেতু আজান আরেকবার হবে না, একে আজান মানে জুলুম করেছেন, তোমার উপরে অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, মিথ্যা মামলা দিয়েছে, অবৈধভাবে তোমাকে সমস্ত কিছু থেকে বঞ্চিত করার চেষ্টা করেছে রে বান্দা। জীবনের শেষ অবধি পর্যন্ত তুমি মজবুত ঈমান নিয়ে টিকে ছিলে। আজ পর্যন্ত কখনো কোনো বাতিল, কোনো নাস্তিক, কোনো স্বৈরাচারী, কোনো আবু জাহেলের পেটুক বাহিনীর কাছে মাথা নত করো নাই। কথা বলা ঠিক কিনা? ওগো আল্লাহর গোলাম, ওগো আল্লাহর বান্দা, সেদিন তুমি তোমার মজবুত ঈমান নিয়ে টিকেছিলে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শুধু তোমাকে যে মাফ করে দিচ্ছেন তা নয়, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিচ্ছেন চিরস্থায়ী আল্লাহর জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। কি এরকম আছে না নাই? আপনারা কি মাথা নত করছেন? আসলে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য কি জেলখানা। কার জন্য জেলখানা? মুমিনের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাহাবাদেরকে নিষেধ করতেন যে ওরে আমার সাহাবারা, তোমরা হাসবা কম, কানবা বেশি। কারণ তোমার সামনে কবর রয়েছে, তোমার সামনে জাহান্নাম রয়েছে, জান্নাত রয়েছে। ওই জাহান্নামে যদি তুমি একবার পড়ো, তুমি যে মামলাগুলো রয়েছে আখেরাতে, তুমি কি আল্লাহর সামনে কি জবাব দিবা? তুমি তো অপরাধী, আমি তো অপরাধী। যে ব্যক্তি অপরাধী সে কখনো হাসতে পারবে? সে কখনো হাসতে পারবে? কথা বলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মিষ্টি হাসি দিতেন, কিন্তু হাসির মধ্যে একটা কান্না থাকতো। এই কান্নাটা ছিল তার উম্মতের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 2 নম্বর সময় হলো যখন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আপনজনেরা যখন তাকে কবরস্থ করে রেখে চলে আসবে, এমন একটা অবস্থায়
কবরের ভিতরে 3টা প্রশ্ন আছে না নাই? 1 নম্বর প্রশ্ন হবে মান রব্বুক, তোমার রবকে। কোন ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব না মানে, আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করে, আল্লাহর আদেশ না মানে, আল্লাহ যা নিষেধ করেছেন সেটা যদি বর্জন না করে, কখনোই সে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কবরের 2 নম্বর প্রশ্ন হবে মান দিনুক, তোমার দিন কি? দিন কি? দিন কি? রবে কি তোমার দিন কি, তোমার রাসূল তোমার কি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রবে কি তোমার দিন কি, তোমার রাসূল তোমার কি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জীবনের লাগি, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি। নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পর থাকি। প্রস্তুতি নাও সেই জবাবের লাগি। নামাজ পড়ো, রোজা রাখো, প্রস্তুতি নাও, জীবন গড়ো ইসলামের পর থাকি। যেথায় তোমার রাসূল বিনে, যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে, রবে কি তোমার দিন কি, তোমার রাসূল তোমার কি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, আল্লাহ তোমার মাবুদ মালিক এই দুনিয়ার মাঝে, রাসূল যেথায় পেরুনা বল তোমার সকল কাজে। ঠিক কিনা? রাসূলের আদর্শ পথে চলো, কোরআন পড়ো, হাদিস পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো, দিনের কথা তোমার মুখে বলো। আল কোরআনের আলো দিয়া, আল কোরআনের আলো দিয়া পথ চলো নির্ভয়, রবে কি তোমার দিন কি, তোমার রাসূল তোমার কি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। যদি আপনি আল্লাহর জমিনে যদি দিন কায়েম করার জন্য চেষ্টা না করেন, আজকে আমরা শুনেছি দিন কায়েম, দিন কায়েম, দিন কায়েম, আমরা মুখে বলতেছি, কিন্তু দিন কায়েমটা কি কখনো দেখেছেন? দিন কায়েমটা কি? দিন কায়েম হচ্ছে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মা তার দুধের বাচ্চাটাকে নিয়ে আসলো। ওগো নবী, আমার এই বাচ্চাটাকে আপনার জিম্মায় দিয়ে দিলাম, আপনি জিহাদের ময়দানে আমার এই বাচ্চাটাকে নিয়ে যান। তখন বলল, গো মা, তোমার এই দুধের শিশু দিয়ে আমি কি করব? অত যুদ্ধ করতে পারবে না, জিহাদ করতে পারবে না। তখন ওই মা তার বাচ্চাটাকে আল্লাহর নবীর হাতে দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমার এই বাচ্চাটা জিহাদ করতে পারবে না তাও ঠিক আছে, কিন্তু যখন বাতিলেরা, জালিমেরা, যখন কাফেরেরা আপনার উপরে আক্রমণ করবে, তীর ছুড়বে, তখন আমার এই কলিজার টুকরা ছোট বাচ্চাটাকে দিয়া আপনি আপনার জন্য ঢাল বানায় নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একমাত্র মুনাফিকরা নিজেদের জান এবং মালকে ভয় পায়। তারা কখনোই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হোক কখনোই চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ,
একটা জিনিস মনে করেন, আজকে মনে করেন কোন জায়গায় যদি ইনসাফ না থাকে, আজকে মনে করতেছেন যে আমি একজন মানুষ, আমি পুলিশ অমুক তমুক, এখন আমি ভালো হব কখন, বা আমার ভিতরে কখন সততা আসবে বলতে পারবেন? যখন আমি সর্বপ্রথম মনে করব যে আমার মরা লাগবে, আমার মরার পরে প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কারণ যখন আমি মনে করব আজকে আমি সুদ খাচ্ছি, আজকে ঘুষ খাচ্ছি, অবৈধ টাকার, একজন গরু বিক্রি করে নিয়ে বাড়ি নিয়ে কিছু টাকা পয়সা রেখেছে, 5 লাখ টাকা ধরেন, এখন পাশে আমি জানতে পারছি যে অমুক বাড়ি গ্রাম এলাকায় 5 লাখ টাকা নিয়ে গরু বিক্রি করে রেখে দিয়েছে। এখন আমি রাতে যাই গভীর আধারে পিস্তল একটা নিয়ে যদি যাই তারে ঠেকা দিয়ে সারা তোর টাকা দে, এটা কি ইনসাফ হবে? কিন্তু যখন আমার কাছে মনে হবে যে আমার ভিতরে কিছু না থাকলো, আমার ভিতরে, আমার এই পৃথিবীর কেউ এটা না দেখলো, আমার আল্লাহ দেখতেছেন, আল্লাহ প্রতিনিয়ত আমার প্রত্যেকটা অবস্থা, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মনিটরিং করতেছেন, এই সমস্ত কিছুর আল্লাহর কাছে জবাব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? তখন ওই ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারবে? ওই ব্যক্তি খারাপ কাজ করতে পারবে? একমাত্র কোরআনের হক কথা, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, যারা আবু জাহেলের গ্রুপ, তাদেরই কলিজায় লাগতে পারে, কথা বলেন ঠিক কিনা? কোনো মুমিন কখনো কোরআনের বিরোধিতা করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমরা কি আবু জাহেলের গ্রুপ, আবু জাহেলের বাহিনীর কাছে মাথা নত করবো? বলেন, কখনোই মাথা নত করবো না। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের শক্তিশালী হন না কেন, আমি জীবনও আপনাকে চাই না। কারণ আমাদের সম্পর্ক হবে কোরআন দিয়া, আমাদের কাউকে রাজি খুশি করতে হলে সেটা হবে কোরআন দিয়া, কাউকে ত্যাগ করতে হলে সেটা হবে কোরআন দিয়া। আল্লাহ অর্ডার করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালামকে, ওগো ইব্রাহিম, নিজের কলিজার টুকরা সন্তানটাকে আমার রাস্তায় জবাই করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কি করেছিলেন? নিজের কলিজার টুকরা সন্তানটাকে আল্লাহর রাস্তায় জবাই করেছিলেন। তাদেরকে বনবাসে পাঠাইছিলেন, এমন কিছু করেন নাই। আল্লাহ নির্দেশ, একটা নির্দেশও তিনি অমান্য করেন নাই। পরীক্ষায় পাশ করেছেন, এই জন্য মুসলিম জাতির পিতা তাকে ঘোষিত করেছেন কে? আল্লাহ। আজকে সাইয়েদানা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যা করছেন, তিনি তার মুসলমানিত্বের পরীক্ষা দিয়েছেন। আপনি আমি কয়বার পরীক্ষা দিছি? আপনার কলিজার টুকরা সন্তানটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে পারবেন না যদি আল্লাহ বলে? এই হাত তোলেন না কেন, এদিকে তাকান। যদি আপনার সমস্ত সম্পদ যদি বলা হয় যে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে, পারবেন কারা কারা? আমার বন্ধুগণ, আপনার কবরে কিন্তু ওই 3.5 হাত মাটি হবে, আর কিচ্ছু যাবে না আপনার কবরে। আপনার কবরে কিন্তু আপনার নিজের থাকতে হবে, এখনো সময় আছে, আপনি সঠিক পথে ফেরেন, সঠিক পথে আসেন। থাকতে সময় করো আমল, ও তোমার ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি।